বাণিজ্য সুবিধা আদায়ে এখনো দক্ষ ও শক্ত অবস্থানে নেই বাংলাদেশ। আর সুবিধা পেলেও তার টেকসই প্রবৃদ্ধির জন্য ব্যবহার করতে দক্ষ জনবল তৈরি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজন বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আর ব্রিটিশ হাই কমিশনার বলেছেন এজন্য বাংলাদেশকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত তার দেশ। বাণিজ্য সমঝোতা ও জাতীয় সক্ষমতা বৃদ্ধি নিয়ে রোববার এক সেমিনারে তারা এসব কথা বলেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। এক বছর পরই উন্নয়নশীল দেশের কাতারে উত্তীর্ণ হবে বাংলাদেশ। এরপর বিভিন্ন দেশের সাথে থাকা শুল্কমুক্ত এবং অগ্রাধিকার বাণিজ্য সুবিধাও হারাবে। এরপরও পারস্পরিক সমঝোতায় বাণিজ্য সুবিধা নেওয়ার সুযোগ আছে, তবে এটি বাংলাদেশের জন্য কতটা জটিল সেটাই তুলে ধরেন এই অর্থনীতিবিদ। LDC graduation is like Bangladesh's Brexit moment. এলডিসি গ্রাজুয়েশনের চেয়ে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ বাণিজ্য সুবিধা আদায়। পরবর্তী বাণিজ্য পরিস্থিতি বেশ জটিল এবং রাজনৈতিক, তাই বাণিজ্য সুবিধা আদায়ে সঠিক জায়গায় সঠিক ব্যক্তি এবং আইন কানুন জানা লোকদের দরকার। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের নিজস্ব পণ্য কম, বাজারও সীমিত। এমন অবস্থায় অন্য দেশের সাথে আলোচনা করে সুবিধা আদায় করে নেওয়া অনেকটা কঠিন। বাংলাদেশের পণ্য এবং বাজার খুবই সীমিত। এটি শক্তিশালী হলে বাণিজ্য সুবিধা আদায় সহজ হতো। তাই এজন্য দক্ষ জনবল তৈরি এবং পণ্যের বহুমুখীকরণ জরুরি। ব্রিটিশ হাই কমিশনার বলেন, এই জন্য প্রয়োজন দক্ষ জনশক্তি তৈরি। এই জন্য বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে প্রস্তুত তার দেশ। ব্রেক্সিট থেকে বের হওয়ার পর ব্রিটেন গেল 3 বছরে 37টি বাণিজ্য চুক্তি করেছে। বাংলাদেশ চাইলে ব্রিটেন সেই অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে সহায়তা করতে পারে। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী বলেন, দ্বিপাক্ষিক আলোচনা অনেক জটিল এবং শর্তযুক্ত থাকে, তাই এখানে দক্ষ প্রস্তুতি প্রয়োজন। বাণিজ্য আলোচনা খুবই জটিল এবং এখানে দেওয়া নেওয়ার প্রশ্ন জড়িত থাকে। এটির জন্য প্রয়োজন দক্ষ জনবল। এর আগে প্রয়োজন নিজস্ব শ্রম কাঠামো এবং কমপ্লায়েন্স ঠিক করা। সেমিনারে বলা হয়, দক্ষ জনশক্তি তৈরির পর তারা যেন চলে না যায় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।